ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরপরে জানাবো তুমুল হারে বাড়ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। নির্বাচনে অংশগ্রহণ করে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ভয়েস অব আমেরিকার জরিপ, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে ৫৭% মানুষ। এদিকে আইনজীবীকে হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের ডাক। আরও জানাবো আইনজীবী হত্যা ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এবং সবশেষে কারা হেফাজতে, আওয়ামী লীগের বড় ৩ নেতার মৃত্যু, চিন্তায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দর্শক, জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এদিকে ডক্টর ইউনূস দেশ চালাতে ব্যর্থ। ৮ আগস্ট ক্ষমতা নেওয়ার পরেই দেশে সহিংসতা, দ্রব্যমূল্যের বৃদ্ধি, সংঘর্ষ লেগেই চলেছে। ইতোমধ্যে উপদেষ্টা নাহিদ স্বীকারোক্তিও দিয়েছেন তাদের দুর্বলতার কথা। অনেকেই মনে করেন আবারও শেখ হাসিনা সরকার বাংলাদেশে দরকার। এ সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে জানিয়ে দিন। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনায় ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ। মঙ্গলবার হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করার সাথে সাথে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। ভাঙচুর চালানো হয় নির্বিচারে, মসজিদে হামলা করা হয় এবং নিরীহ মুসল্লিদের আহত করা হয়। সাম্প্রদায়িক উস্কানি দিতে মুসলমানদের উদ্দেশ্য করে গালিগালাজ এবং হামলার জন্য টার্গেট করা হয়। পাশাপাশি তারা প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। এ সময় তারা জয় শ্রীরাম, দালালের গালে গালে, জুতা মারো তালে তালে, জেলের তালা ভাঙবো, চিন্ময় প্রভুকে আনবো, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এসব স্লোগান দিতে থাকেন। তাদের পরিকল্পিত উস্কানিমূলক তৎপরতার মাঝেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল একেবারেই শান্ত। তাদের বুঝিয়ে সরে যেতে বলে, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মৃদু লাঠি পেটা করে এবং গ্যাস গান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আদালতের নিচতলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আইনজীবী আলিফকে পাশের জঙ্গল সিনেমা লেনে নিয়ে মারধরের পর কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এ ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন নিন্দা জানিয়ে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, দেশ বিরোধী বিশ্বাসঘাতক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উস্কানি ও মদদে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করি। এই ষড়যন্ত্রের সাথে জড়িত ইসকনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে অতি সত্বর নিষিদ্ধ করতে হবে। তারা আরো বলেন, মুসলমানের রক্তখোর ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী এদেশে হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্যবাদ কায়েম রাখতে চায়। তাদের সেবাদাস ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে। সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি। ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাই বোনদের প্রতি আমরা জোর আহ্বান করছি। আর যারা ভারতের চক্রান্তের সাথে একীভূত হয়ে দেশ বিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে। বাংলাদেশের ৫৭% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫.৫%। আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। উত্তরদাতাদের ৪.৯% এ ব্যাপারে জানেন না বলেছেন, আর ২.৬% এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪
৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০.৮% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে। গত ৫ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অব আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট প্রশ্নমালার উত্তর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশটির ৮টি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী ১,০০০ মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, জরিপটি মার্জিন অফ এর ৩.১%। জরিপটির উত্তরদাতারা প্রায় ১ মাস আগে যেহেতু তাদের মতামত জানিয়েছেন, তাই এখন জরিপটি করলে এর ফলাফল অনেক ক্ষেত্রেই ভিন্ন হতে পারে। এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অব আমেরিকা। জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চান নিষিদ্ধ করার পক্ষে ৫৪.১%। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিত এবং প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মত দিয়েছেন সেসব উত্তরদাতাদের অর্ধেকের বেশি ৫৪.১% উত্তরদাতা বলেছেন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত। নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের ১৫.২% দেখতে চান আওয়ামী লীগকে ১০ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে, আর ৫ থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে দেখতে চান ৮.৯%। আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের ১১.২% চান ১ থেকে ৫ বছর নিষিদ্ধ, আর ৩.৩% বলেছেন তারা ১ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। আইনজীবীকে হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্প্রীতি সমাবেশের ডাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে রাতে এক ফেসবুক পোস্টে সংগঠনটির রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার এক শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়। এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব। পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। আইনজীবী হত্যা, ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি আন্দারকিল্লা হাজারি গলি এলাকা অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করেছে। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইন শৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত 10টার পর থেকে নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। এদিকে আজ বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। কারা হেফাজতে আওয়ামী লীগের বড় নেতার মৃত্যু। বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু কারা হেফাজতে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত 16 দিনে বগুড়া কারাগারে আওয়ামী লীগের অন্তত 3 জন নেতা মারা গেলেন। একটি হত্যা মামলা, ভাঙচুর এবং বিস্ফোরক মামলায় গত 24 অগস্ট ঝুনু গ্রেফতার হয়েছিলেন। বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, সবগুলো মামলাই জুলাই
জুলাই অভ্যুত্থানের পরে দায়ের করা হয়েছে। তিনি বলেন, আজ সকাল 11:30টার দিকে কারা হাসপাতালে ঝুনু হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। তবে সিরাজগঞ্জ পৌঁছানোর পরে পথে তার মৃত্যু হয়। এর আগে গত 25 নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ কারাগারে মারা যান। 23 নভেম্বর তিনি অসুস্থ বোধ করলে জেল কর্তৃপক্ষ তাকে সজিমেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 25 নভেম্বর সকালে তিনি মারা যান, জানান জেল সুপার। বগুড়া কারাগারে গত 11 নভেম্বর মারা যান আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। কারা হেফাজতে একাধিক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে ফারুক বলেন, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখানে এসেছিলেন। কারা হাসপাতালে আমরা তাদের উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, গত 2 সপ্তাহে 3 জন আওয়ামী লীগ নেতার মৃত্যু খুবই রহস্যজনক। এই মৃত্যুর জন্য বগুড়া কারা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তিনি।